এই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বয়স ৮৬ বছর হলো, এই ৮৬ বছর বয়সে রব্বুল আলামিনের কাছে একটা আরজি করেছিলেন, হে আল্লাহ তাআলা রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলা আপনি আমাকে একটা সলিহিন, একটা নেককার সন্তান দান করুন। রব্বুল আলামিন ওই ৮৬ বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন না নাই? দোয়া কবুল করে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, হে ইব্রাহিম তোমাকে আমি একটা সুন্দর ফুটফুটে, একটা ধৈর্য সহিষ্ণু একটা সন্তান আমি উপহার দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। ৮৬ বছর বয়সে যখন সন্তান হলো, তখন সন্তানটা কম আদরের হয় না বেশি আদরের হয়? জোরে কথা বলুন, বেশি না কম হয়? অনেক বেশি আদরের হয়। এই ৮৬ বছর বয়সের সময় সন্তান আল্লাহ তাআলা তাকে দান করলেন। এরপরে সন্তানকে বনবাসে রাখতে হবে, ওই মরুভূমির মধ্যে রাখতে হবে। তারপরে মরুভূমির মধ্যে রেখে চলে আসলেন। তারপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে যখন ৯ বছর বয়সে উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের ৮ তারিখ রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা স্বপ্নে দেখালেন, ইব্রাহিম সন্তান চেয়েছিলে, সন্তান আমি দিয়েছি, এই সন্তানটা এখন আমার রাস্তায় কুরবানি কি করতে হবে? আমার রাস্তায় কুরবানি করতে হবে। প্রাথমিক পর্যায়ে ছিল যে তুমি আমার রাস্তায় কুরবানি করো, তখন তিনি তার সমস্ত ধনসম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। এরপর দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে যোগে বলা হলো, ইব্রাহিম তুমি তোমার সম্পদ আমার রাস্তায় কুরবানি করো। তখন তার সম্পদের মধ্যে তাফসীরে যে তার ১০০টা উট ছিল, কয়শোটা উট? ১০০টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। এরপরে তৃতীয় রাতে আবার স্বপ্ন দেখানো হলো, বলা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে, হে ইব্রাহিম তুমি তোমার সব চাইতে প্রিয় জিনিস কি বলুন তো? সন্তান। প্রিয় জিনিস কি? সন্তান। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই প্রিয় জিনিসটি আমার রাস্তায় কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় জিনিস কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাস্তায় কুরবানি করবেন, আল্লাহ রাস্তায় উৎসর্গ করবেন। এই কথাটা তার সন্তানকে বলবেন যে আমি তো স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন তোমাকে কুরবানি করতেছি। এই কথাটা রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই সময় এত বেশি পছন্দ করেছিলেন, পছন্দ করে কোরআনে কারীমের মধ্যে কোট করলেন। কোরআনে কারীমের ৩৭ নম্বর সূরা ২৩ নম্বর পারা সূরাতুস সাফফাত এর ১০২ নম্বর আয়াতে কারীমার মধ্যে রব্বুল আলামিন সেই কথা এভাবে বললেন যে ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার প্রিয় পুত্র, হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমাকে রব্বুল আলামিন স্বপ্নে যোগে জানিয়ে দিয়েছেন যে আমি যেন তোমাকে কুরবানি করতেছি, তোমাকে যেন জবাহ করতেছি। মাযা তারা, তোমার মতটা কি, তোমার রায়টা কি, তোমার অভিমতটা কি? আন্নী আযবাহু, আমি তোমাকে জবাহ করতেছি, আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন। আচ্ছা আপনারা বলুন তো, নবীদের স্বপ্ন সত্য না মিথ্যে? সত্য। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি তোমাকে যেন জবাহ করতেছি। এখন তোমার রায়টা কি? সন্তান ভয়েস ছোট দৌড় মেরেছিলেন? জোরে বলেন, দৌড় মেরেছিলেন? সন্তানও নবী, সন্তানও কি নবী। আর কেমন নবী? আমার নবী, আপনার নবী যে বংশ থেকে এসেছেন সেই বংশধরের নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলে আল্লাহু আকবার। ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আমার নবী, আপনার নবী এই পৃথিবীতে এসেছেন। তার সন্তানও নবী। সন্তান তখন পিতাকে বলেছিল, হে আমার জন্মদাতা পিতা, আপনাকে যে বিষয়টা আদিষ্ট করা হয়েছে, ফানজুর মাযা তারা, আপনাকে যে বিষয়টা আদেশ করা হয়েছে আপনি সে বিষয়টা পালন করুন। তখন সন্তান বলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা
উমর। সন্তান বলল, আল্লাহ তাআলা আপনাকে যে ওসিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে উপদেশ দিয়েছেন, আপনি আমাকে জবাহ করুন, আপনি আমাকে জবাহ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল মানুষের কাতারে পেয়ে যাবেন। জোরে বলি আল্লাহু আকবার। আমি একটু ধৈর্যচ্যুত হব না। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য দুইজনে সারেন্ডার করলেন। একটু আগে বলেছিলাম কুরবানির একটা শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার করা, মাথা নত করা। মাথা নত করা কার দরবারে? আল্লাহর দরবারে। সন্তান এবং পিতা দুজন সারেন্ডার হয়ে গেলেন। এখন ফালাম্মা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তারা দুইজন পিতা এবং পুত্র দুজন হচ্ছে নবী, দুজন কি নবী, দুজন নবী সারেন্ডার হয়ে গেলেন। বাপ এবং সন্তান সারেন্ডার হয়ে যখন সন্তানকে জবাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য মিন টাইম এমন সময় ফেরেশতা জিবরাইলকে ডেকে বললেন, হে জিবরাইল, জলদি করে চলে যাও, জান্নাতের মধ্যে একটা দুম্বা রয়েছে, 40 বছর ধরে সেই দুম্বাটি পোষা হচ্ছে। তাফসিরে জালালাইনের মধ্যে আসছে যে 40 বছরের জন্য 40 বছর ধরে ওই পশুটা পোষা হচ্ছিল। ওই পশুটা যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার খলিল ইব্রাহিম তার সন্তানকে তো জবাহ করবে, জলদি করে চলে যাও, ওই সন্তানের স্থলে ওই কুরবানির দুম্বাটি রেখে দাও। আর রব্বুল আলামিন ওই হুকুম অনুযায়ী হযরত ইব্রাহিম তার সন্তানের গলায় যখন ছুরি চালাবে, এমনটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই দুম্বাটি কুরবানি হয়ে গেল। জোরে বলে আল্লাহু আকবার। দুম্বাটি কুরবানি হয়ে গেল। পাশে দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কোরআন কারীমের মধ্যে তখন কোট করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, হে ইব্রাহিম, তোমাকে আমি যে পরীক্ষাগুলো করেছি, পরীক্ষা নিয়েছি, সকল পরীক্ষায় তুমি তো কৃতিত্বের সাথে পাশ করেছো। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন তখন ঘোষণা করলেন, তুমি যে স্বপ্ন তোমাকে দেখানো হয়েছে, আমি তোমাকে যে স্বপ্নে দেখাইছিলাম যে ছেলে কুরবানি করো, সেই ছেলে কুরবানির পরীক্ষাও তুমি পাশ করেছো। জোরে বলে আল্লাহু আকবার। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। পৃথিবীর জমিনে আমার যে সমস্ত মুহসিনিন বান্দারা থাকবে, তারাও যখন একনিষ্ঠতার সহিত তাকওয়ার ভিত্তিতে যখন কুরবানি করবে, আমি রব্বুল আলামিন তাদেরকেও মহা পুরস্কার দান করবো। জোরে বলে সুবহানাল্লাহ।